নমস্কার বন্ধুরা, জাস্ট বিদ্যা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। আমি আজকে যে রেসিপিটা দেখালাম সেটা কিন্তু আপনারা বুঝেই গেছেন হয়তো। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করব। তো চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে নিয়েছি কুমড়ো, আলু আর পুঁই শাক তো লাগবেই। তো পুঁই শাকগুলোকে কিন্তু আমি ভালো করে কেটে আর গরম জলে ধুয়ে রেখেছি। তো এবার আমি আর নিয়েছি হচ্ছে সর্ষের তেল। তো আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। তো কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। শুরু থেকে শেষ অবধি রেসিপিটা অবশ্যই খেয়াল করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটা। খুব সহজে, খুব অল্প জিনিস দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো প্রথমে আমি কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে নেব। দেখুন, চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলোও পর্যন্ত রাখিনি, কারণ অনেক ক্ষেত্রে কি হয়, খোসা খেলে পরে অ্যালার্জি হতে পারে বা পেটে ব্যথাও হতে পারে। তো সেক্ষেত্রে আমি একদম খোসার ব্যবহার করি না। আর আমার খুব একটা খোসা দিয়ে যদি রান্না করা হয় আমার খুব একটা ভালো লাগে না, যে কারণে আমার অনুষ্ঠান বাড়ি চিংড়ি মাছও খেতে ওরমভাবে একদম ভালো লাগে না। তো চিংড়ি মাছগুলো কিন্তু বলতে বলতে ভাজা কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজাও কিন্তু এরকম শুধু খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। তো এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে নিলাম, 5 ফোড়ন। আর কেটে রাখা আলু আর কুমড়োটা এর মধ্যে দিয়ে নিলাম। আলু কুমড়োগুলোকেও কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো আলু কুমড়োগুলো মোটামুটি 50% মতন যদি ভাজা হয়ে যায়, তারপরেই কিন্তু আমি এর মধ্যে শাকটা দেব। তো নুন হলুদ এর মধ্যে দিয়ে নিলাম। তো এর মধ্যে এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিন্তু পুঁই শাকটা দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, পুঁই শাকের সঙ্গে সঙ্গে আমি কিন্তু চিংড়ি মাছটাও দিয়ে নিয়েছি, লাস্টেও দিতে পারেন চাইলে। তো ভালো করে ঢেকে ঢেকে কিন্তু আমি রান্না করছিলাম। মাঝখানের কিছু ভিডিও ক্লিপ যেগুলো নেওয়া হয়নি, সেটা হচ্ছে ঢেকে ঢেকে কিন্তু বেশ অনেকক্ষণই রাখার পরে পুঁই শাকগুলো মজে গেছিলো এরকম। তো বেশি কিছু করতে হবে না, ওই ঢেকে ঢেকে রাখলেই আর একটু নাড়ি দিলেই কিন্তু পুঁই শাক রান্না কমপ্লিট হয়ে যাবে। মশলা বলতে অন্য কিন্তু আমি কিচ্ছুই দিইনি, ওই যেগুলো প্রথমে দেখলেন তাই। আর লাস্টে একটু চিনি দিয়ে দিয়েছি ব্যালেন্সটা রাখার জন্য, ঠিকঠাক নুন আর চিনির। তো পুঁই শাকটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, লাস্টে আমি চিনিটা দিয়েছি। তো দেখুন, পুঁই শাকের রেসিপিটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে, খুব চটজলদি হয়ে গেছে। আর শাক পাতা খেতে তো বেশ ভালোই লাগে। এই পুঁই শাকের রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা ফলো করবেন, একটা শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন। নতুন হলে পরে অবশ্যই বেল আইকন প্রেস করে নেবেন। টাটা।